হঠাৎ বানিয়ে নিলাম এগ চাউমিন, তাও আমার প্রিয় মানুষদের অনুরোধে। প্রথমে সবজিগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। দেখো আমার মোটামুটি সবজি সব কাটা হয়ে গেছে। আমি ফুলকপিও দিয়েছি, আপনারা ফুলকপি না চাইলে নাও দিতে পারেন। একটু গরম জল করে নিলাম। গরম জল করে নেওয়ার পরে আমি চাউমিনগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। হ্যাঁ, খুবই সামান্য একটুখানি টেম্পারেচারে দিয়ে দিলাম। দিয়ে বেশি না ফুটিয়ে জল ঝরিয়ে নিলাম। একটা ফ্রাইং প্যানে সানড্রপ অয়েল দিয়ে দিলাম। তারপরে ফুলকপি, গাজর আর বিটটা আমি ভালো করে ভাজা করে নেব। হ্যাঁ, তো যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো নুন দিয়ে দেব, তো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। তো তারপরে দেখো আমি বিনস আর কড়াইশুঁটি আমি ভেজে নেব। প্রথমে বিনস, তারপরে কড়াইশুঁটি সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দেব। তারপরে একটুখানি রসুন আর আদা দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দেবো আর সামান্য লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলসের ওপরে। তারপরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলো। তারপরে চিলি সস, তারপরে হচ্ছে ভিনিগার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, আর তারপরে দিয়ে দিলাম ডার্ক সোয়া সস। হ্যাঁ, তো দিয়ে তারপরে সামান্য নুন আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে ডিমগুলোকে আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে নুন দিয়ে ভেজে তুলে রেখে দিলাম। তো দিয়ে এবারে আমি ডিম আর তারপরে আমার পেঁয়াজ পাতাগুলোকে আমি দিয়ে দেবো আর সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো। হ্যাঁ, তো দিয়ে দেখো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে তারপরে ফ্রাইং প্যানে সামান্য একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে এগ চাউমিন। আর খুবই সহজে টমেটো সস দিয়ে সার্ভ করে দিন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।